নেপালে সহিংস বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর জেএনজি আন্দোলনকারীদের দাবি অনুযায়ী সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী করার বিষয়ে নীতিগত সম্মতি জানিয়েছেন নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল। তবে বৃহস্পতিবার সাংবিধানিক বিশেষজ্ঞদের সঙ্গে হওয়া বৈঠকে পার্লামেন্ট ভেঙে দিতে অনীহা জানান প্রেসিডেন্ট পৌডেলের আশঙ্কা, পার্লামেন্ট ভেঙে দিলে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে। সুশীলা কার্কি জানান, সংসদ সদস্য নন এমন কাউকে প্রধানমন্ত্রী করতে চাইলে সংবিধান অনুযায়ী পার্লামেন্ট ভেঙে দিতে হবে। তবে প্রেসিডেন্ট পার্লামেন্ট রেখেই তাকে প্রধানমন্ত্রী করার পথ খুঁজছেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। শীতল নিবাসের একটি সূত্রের বরাত দিয়ে নেপালের সংবাদ মাধ্যম জানায়, শুক্রবারই সুশীলা কার্কি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে পারেন। এদিকে বৃহস্পতিবার রাতেই কারফিউ শিথিল হয়েছে নেপালে। আজ থেকে রাজধানী কাঠমান্ডু সহ বিভিন্ন শহরে দোকানপাটও খুলতে শুরু করেছে। তবে রাস্তায় এখনও টহল দিচ্ছে সেনারা। আমিনা লুসি, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক।